জ্বালানি জট কাটাতে এবার আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএমএসপিদের সঙ্গে বৈঠকের পর এসওপি জারি রাজ্যের। মিড ডে মিল আইসিডিএসে বাড়তি নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে এলপিজি কন্ট্রোল রুম চালু করা হবে। এলপিজি সংকট পর্যবেক্ষণ কমিটি তৈরি রাজ্যের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, একাধিক পদক্ষেপ বৈঠকের পর ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো, গতকাল মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন এবং তারপর আজকে সমস্ত জেলার ডিএমএসপিদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে তিনি নির্দিষ্টভাবে বেশ কিছু নির্দেশ দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে 9 দফার সেক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সেক্ষেত্রে 24 ঘন্টার একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে সঙ্গে মনিটরিং টিম তৈরি করা হচ্ছে, কালোবাজারে যাতে না হয় বা কারোর কাছ থেকে বেশিভাবে কেউ যেন অবৈধভাবে সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার সেক্ষেত্রে জমা করে না রাখে, সেই বিষয়টার দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী প্রত্যেককে যেন একটি করে অন্তত, বিশেষত যাদের একটি করে সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে একটি করে অন্তত গ্যাস দেওয়া যায়, সেই বিষয়টিও কিন্তু এই এসওপির মধ্যে ইনক্লুড করা হয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। একাধিক পদক্ষেপ এবং জ্বালানি জট কাটাতে, জ্বালানি সংকট কাটাতেই ডিএমএসপিদের সঙ্গে আজ বৈঠক হয় এবং তারপরেই বেশ কয়েক দফা এসওপি জারি করা হয়েছে। রাজ্যের তরফে নির্দেশিকা রয়েছে এবং সেখানে মিড ডে মিল আইসিডিএসে বাড়তি নজরদারি, সেখানে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেখানে গ্যাসের যোগানে কোথাও কমতি না হয়। নবান্নে এলপিজি কন্ট্রোল রুম চালু করা হবে। এলপিজি সংকট পর্যবেক্ষণ কমিটিও তৈরি রাজ্যের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।